আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ, টেক্সাস থেকে বলছি। কিছুদিন আগে বাংলাদেশের এক্স বিডিআর প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান একটা মন্তব্য করেছিলেন, ভারত পাকিস্তান যদি যুদ্ধ লেগে যায় তখন বাংলাদেশকে ইন্ডিয়ার 7 সিস্টার দখল করার জন্য। এই খবরে অনেক তোলপাড় শুরু হয়ে যায় এবং আপনারা ভালো করে জানেন যে মেজর জেনারেল ফজলুর রহমান সিলেটে ভারতকে এমন শিক্ষা দিয়েছিলেন, তাদের 400 বিএসএফ বর্ডার গার্ডকে মৃত্যুবরণ করতে হয় এবং বাংলাদেশে কোনো ক্ষতি হয়নি। তারপর 2 জন বাংলাদেশি বিডিআর নিহত হয়েছে, তারপর ভারত এদেরকে ধোঁকা দিয়ে হত্যা করেছে। আপনারা ভালো করেই ভারতের চরিত্র জানেন। এই যে মেজর জেনারেল ফজলুর রহমান যে মন্তব্য করলেন, বাংলাদেশে অনেকেই তার বিরোধিতা করেছে, বলেছেন ওনের মতো এই বুদ্ধির অভাব, এইটা সেটা। আরে ভাই, উনি মেজর জেনারেল হয়েছেন, উনি যদি বুদ্ধি না থাকতো একটা সৈন্য না হারিয়ে 400 ইন্ডিয়া বিএসএফকে উনি হত্যা করতে পারতেন না। ওনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে এবং উনি জানেন উনি কি বলছেন। আপনাদের সেই ধরনের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে এখনো আসেনি, কারণ উনি কী জন্য বলছেন, কেন বলছেন সেটা উনি জানেন। আপনারা তো ভালো করে জানেন, আসাম তো বাংলাদেশের পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল এবং লর্ড মাউন্টব্যাটেন এটা বাংলাদেশকে দেওয়ার ইচ্ছা ছিল। তারপরেও ভারতকে 3 টুকরা করে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এটাকে এক রাষ্ট্র বানানোর কথা ছিল। তো মেজর জেনারেল ফজলুর রহমান কোন প্রেক্ষাপটে, কোন দৃষ্টিকোণে এই কথা বলেছেন, আপনাদের তা বিচার না করে আপনার সমালোচনা লিখেছেন। হি ইজ এ গুড ফাইটার, হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট পারসন, ইন্টেলিজেন্ট জেনারেল, এবং উনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা ছিল, কিন্তু খালেদা জিয়া উনিকে বরখাস্ত করে দিয়েছেন ইন্ডিয়ার কথা শুনে। আপনারা সেগুলো ঘাটলে জানতে পারবেন। যাক, এই যে মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব যে কথা বলেছেন, আপনারা চিন্তা করেন কেন বলেছেন, কী জন্য বলেছেন। আর আরেকটা কথা, আপনারা সবাই ভারতকে এত ভয় পাবেন না। মহাশক্তিশালী মহাদেশ ভারত হচ্ছে একটা কাগজের বাঘ, এরা কিচ্ছু না, এরা শক্তের ভক্ত, নরবেন জমা। আপনি একটু সোজা হয়ে দাঁড়াবেন, দেখবেন তারা আপনাকে জিহুজুর জিহুজুর বলা শুরু করবে। এই যে সমস্ত মুনাফিক রাজনৈতিক দল আমাদের, এদের জন্যই যে বাংলাদেশের মানুষের মান ইজ্জত চলে যাচ্ছে। বাংলাদেশে দেখেন না এখন বর্ডারের মধ্যে মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বিডিআর, যাদেরকে আমি বিডিআর বলেই ডাকবো, আমি অন্য নামে বলে ডাকতে চাই না। আমি চাই যে বাংলাদেশে বিডিআর নামটা আবার ফিরে আসুক। তাদের পক্ষে তারা হাতের মধ্যে কুড়াল, কোদাল, বল্লম এটা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। তারা বলছে আপনারা সেনাবাহিনীর সদস্য যারা যেই আছেন, বিএসএফ যেই আছেন, আপনারা যান, আপনারা আরাম করেন, আমরা এইসব ইন্ডিয়ার বর্ডার গার্ডের টেক কেয়ার করব। তা আমাদের ভয়ের কিছু নাই, আমাদের জনগণ শক্তিশালী, শুধু আমাদের রাজনৈতিক নেতারা হচ্ছে কাপুরুষ। কারণ তারা ক্ষমতা চায়, ক্ষমতা এসে লুটপাট করে দেশকে বিক্রি করে দিতে চায়, এবং যে তাদেরকে ক্ষমতা বসিয়ে দিবে তারা তাদেরকে জিহুজুর জিহুজুর করে বাংলাদেশের 18-20 কোটি মানুষের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলতে চায়। তো যাক, ইনশাল্লাহ বাংলাদেশ উঠেছে, জাগবে, এবং আমাদের মেজর জেনারেল ফজলুর রহমানের মতো সাহসী আরও এরকম সেনাবাহিনীর অফিসার দরকার। এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ বিপ্লব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।